জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি? এই যে নোট অফ চিটিং, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন। জামায়াতের অবস্থান নিয়ে বাংলাদেশের জামাত একটা বাইট দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয়, এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন। জাতি যখন সংকটে, এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এনসিপির পক্ষ থেকে বলবো, আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি, পক্ষে দাঁড়াচ্ছি। আমাদের কাছে গডফাদার নাই, আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক, কিছু আলেম ওলামা, কিছু নারী, বাংলাদেশের হিন্দু সমাজ, আমাদের সাথে রয়েছে তান্ত্রিক লেভেলের ভালো কিছু মানুষ, যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই। তো আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে। আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন, পুরো বাংলাদেশ বিচার করবে। আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কই, আমি তো হলাম না কোনো গাড়ির মালিক, বাড়ির মালিক, লক্ষ কোটি টাকার মালিক। এখানে তো একজন মানুষ যারা রয়েছেন, একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই। এইসব প্রপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইতালির হিটলার করেছিল। এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে, জনগণকে বিভ্রান্ত করেছিল।